বেবি কনসেপ্ট করার পরে একজন মেয়ে 100% সৌন্দর্যের মধ্যে মনে হয় 50% সৌন্দর্য হারায় তার চুলের মাধ্যমে। আজকে শাশুড়ির সাথে কাঁচা বাজারে এসে কাঁচা বাজার করে নিয়ে গেলাম, এন্ড বাজার শেষে বাসায় গিয়ে হাজবেন্ডের হাতে একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল শরবত খেয়ে তো মনটা একদমই ঠান্ডা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। আমার প্রতিটা ভিডিওতে একটা কমন কোশ্চেন থাকে, সেটা হলো আপু আপনার বেবি হওয়ার পরেও এখনো চুল কিভাবে আগের মতো আছে, এখনো চুল পড়ার প্রবলেমটা কেন নাই? আসলে একটা মেয়ে যখন বেবি কনসেপ্ট করে আবার মা হয়ে যায়, সেই মেয়েটার চুল যে ধরে রাখা বা চুলের সৌন্দর্যটা ধরে রাখা যে কতটা কষ্টকর সেটা আমিও জানি, কারণ আমিও একজন মা। আর মেয়েদের সৌন্দর্যের আসল যেটা, সেটাই হচ্ছে চুল। চুল না থাকলে আসলে মেয়েদের কোনো আসল বাহ্যিক সৌন্দর্যই নেই। প্রত্যেকটা মায়ের মতো আমারও বেবি হওয়ার পরে অনেক পরিমাণ চুল গেছে, যেটা বলার বাহিরে। আমার বলতে গেলে আরো চুল ছিল, যেটা এখন আমার হেয়ার প্রোডাক্ট ইউজ করার পরে আস্তে আস্তে রিকভার হয়েছে। আমার এই তেলটা আর এই হেয়ার প্যাকটা ব্যবহারের মাধ্যমে কিন্তু মাত্র 1 মাসের মধ্যে আপনার হেয়ার গ্রোথ শুরু হবে, এন্ড মাথার মধ্যে ছোট ছোট চুল দিয়ে একদম ভরে যাবে। ভাগ্যিস এত সুন্দর একটা 100% অর্গানিক হেয়ার অয়েল এন্ড হেয়ার প্যাক বানাতে জানতাম, মানে এইটা সম্পর্কে আমার আইডিয়া ছিল আমার দাদি নানি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, যার কারণে আজ এই চুলের সৌন্দর্যটা ধরে রাখতে পেরেছি। শুধু কিন্তু আমার চুলের সৌন্দর্যই না, বাংলাদেশে প্রায় প্রতিটা ঘরে ঘরে এখন আমার হেয়ার প্রোডাক্ট পৌঁছে গিয়েছে এবং আপুদের সকল ধরনের চুলের সমস্যার সমাধান করছে। আমার এই প্রোডাক্ট কিন্তু আমি নিজের হাতে বাসায় বানিয়ে থাকি, কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, যেটা চুল গ্রোথ বা চুল পড়া বন্ধ করতে 100% কাজ করে। এপ্রিল মাসের 5 তারিখ হতে মে মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু দারুণ একটা অফার চলছে, ডেলিভারি চার্জ একদম ফ্রি। সাথে কিন্তু যারা যারা অর্ডার করবেন এবং সুন্দরভাবে রিসিভ করার পরে এরকম একটা পার্সেলের ছবি আমাদেরকে সেন্ড করবেন ইনবক্সে, তাদের মধ্যে একজন লাকি কাস্টমার পেয়ে যাবেন এই ডায়মন্ডের নোজপিনটা। এর আগেও কিন্তু আমরা স্বর্ণের দুল উপহার দিয়েছি একজন লাকি কাস্টমারকে। তো দেরি না করে এখনই কিন্তু অর্ডার করবেন। সামনের মাসের মানে মে মাসের 5 তারিখ পর্যন্তই কিন্তু অফারটা হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, এরপরে কিন্তু আর পাবেন না। তো আপুদের বলবো, প্রেগনেন্সির সময় আর কোনো এক্সট্রা টেনশন নেন না, দয়া করে একবার হলেও আমার এই হেয়ার প্রোডাক্ট ইউজ করেন এবং নিজেই তো ইউজ করার পর বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো রেজাল্ট পেয়েছেন বা কি। প্রেগনেন্সির পুরা 10টা মাস কিন্তু আমার প্রোডাক্ট ইউজ করতে পারবেন, কারণ আমার প্রোডাক্ট আমি এমন ভাবে নিজের হাতে বানিয়ে থাকি যেখানে একটা তিল পরিমাণেও কোনো রকম কোনো কেমিক্যাল থাকে না। তো আর দেরি নয়, আর কিন্তু সময় নাই, মাত্র 5 তারিখ পর্যন্ত অর্ডার করতে পারবেন, ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাবেন, সাথে পেয়ে যাচ্ছেন একজন লাকি কাস্টমার হয়ে যাওয়ার সুযোগ। তো উপরে কিন্তু পেজ মেনশন করে দিলাম, এখনই গিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন। হেয়ার প্যাক যখন আমি গুলাই মানে মাথায় নেওয়ার জন্য রেডি করি, তখন আসলে একটা হেয়ার প্যাক দিয়ে আমার হয় না, কারণ যখন মাথায় নিতে লাগি তখন সবাই বলে যে আমিও নিব, আমিও নিব, বা আপু আমিও নিব। তো অনেক একেবারে হচ্ছে 2টা হেয়ার প্যাক গোলাতে হয়। তো সবাই মিলে মাথায় টাথায় নিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে এবার একটু যাবো আমার শাশুড়ির সাথে কাঁচা বাজার করতে। তাই গোসল করে ফ্রেশ হয়ে একটা সুতির জামা পরে নিয়েছি আর ম্যাচিং করে একটা ব্ল্যাক কালার জুতা পরতে লাগছিলাম, বাট ভাবলাম যেহেতু কাঁচা বাজারে যাব এত হাই হিল পরে যাওয়া যাবে না, পরে একটা হচ্ছে স্লিপার মানে একটু যেন সুন্দরভাবে হাঁটতে পারি ভালোভাবে কমফোর্টলি, সেরকম একটা জুতা পরে বের হয়ে পড়ি। মাছের বাজার বলেন বা কাঁচা বাজার, আমার হচ্ছে এগুলা মাছের বাজার টাজার তারপর কাঁচা বাজার ঘুরতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে একদম তরতাজা শাক সবজি মাছ মাংস এগুলা কেনাকাটা করতে বেশ ভালো লাগে। আমার শ্বশুর বাড়ি থেকে বাজার হচ্ছে একটু দূরে, মানে 15 মিনিটের রাস্তা, অটোতে গেলে প্রায় হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো মইন তারপর আমার শাশুড়ি আর আমরা 3জন মিলে রওনা হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। এন্ড ফাইনালি বাজারে চলেও আসছি। প্রথমে হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস কিনে নিচ্ছিলাম, আজান বাবু এবং আমার শ্বশুর শাশুড়ি সবাই বিকেলে নাস্তা করতে অনেক বেশি পছন্দ করে, আর আজানকে তো কিছু না কিছু সবসময় দিতেই হয়, কারণ সে বাহিরের খাবার ইদানিং এত বেশি পছন্দ করে যা বলার বাহিরে। কাঁচা শাকসবজির বাজারের মধ্যে আসলে মানে মন প্রাণটা একদম জুড়িয়ে যায়, মানে সবকিছু দেখেই মনে হয় যে অনেক বেশি তরতাজা আর ফ্রেশ সবজি। জানি না কোনটার মধ্যে ভেজাল আছে নাকি, বাট সবকিছুই আমার কাছে দেখতে ভালো লাগে, মনে হয় সবকিছু একটু একটু করে কিনে নিয়ে যায়। সবজির মধ্যে আমার করলা ভাজি, ঢেঁড়স ভর্তা, প্লাস হচ্ছে চিচিঙ্গা ভাজি, শসা, লেবু, টমেটো, তারপর চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ বা ইলিশ মাছ, লতি, এই সব কিছু অনেক বেশি পছন্দ। তো যাই হোক, বাজার হাট শেষ করে বাসায় ফেরার পরে বকুল ফুল তুলেছিল আমার ননদের মেয়েরা, সবাই মিলে মালা গাঁথছিল সুন্দরভাবে। তো আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম, হাতে পরিয়ে সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। শ্বশুর বাড়ির উঠানে বিশাল বড় বকুল ফুল গাছ, তো ফুলের ভিডিও নেওয়া শেষ করে এদিকে এসে দেখি আপনাদের ভাইয়া আমার জন্য সবার জন্য শরবত বানাচ্ছিল, পুদিনা শরবত প্লাস আমের শরবত, কাঁচা আমের শরবত। তো ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি শরবত খেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করি। তো আমার ভিডিও দেখতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এন্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।